তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সহ সভাপতির ছেলের বিরুদ্ধে প্রায় 350 কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ। ঘটনায় তৃণমূল কংগ্রেসের থেকে অপসারিত অভিযুক্তর বাবা। ঘটনা সম্পর্কে রেলপাড়ির তরি মহল্লার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সহ সভাপতি মোহাম্মদ সাকিরের ছেলে মোহাম্মদ মেহতাব আলমের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ জমা পড়েছে। এই খবর প্রচার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের বর্তমানের মাইনরিটি সেলের জেলা সভাপতি মাহফুজুল হাসান ওরফে মনু আসানসোলের উত্তরের ব্লক সভাপতি অনিমেষ দাসকে নিয়ে সাংবাদিক সম্মেলনে জানান মোহাম্মদ সাকিলকে তৃণমূল কংগ্রেস থেকে অপসারিত করা হয়েছে। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি শ্যাম দাস। শ্যাম, যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সহ সভাপতির ছেলের বিরুদ্ধে প্রায় 350 কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। কি এই অভিযোগ, বিস্তারিত জানাও। আসানসোলের রেল পারে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগেই চড়াও হয়েছিল। ঘটনাটা 3-4 দিন আগে চড়াও হয়েছিল যে এই যে সাকিল আহমেদ রয়েছে, তার ছেলে রয়েছে তার ছেলে কি করে, তার ছেলের সঙ্গে আগে তেজ্যপুত্র করে দেয় মসজিদে দাঁড়িয়ে পড়ে। এই মসজিদে দাঁড়িয়ে পড়ে তেজ্যপুত্র করে দিয়েছিল যে আমার ছেলে সম্পত্তি কোনো দায় দায়িত্ব নাই। আগে তেজ্যপুত্র করেছিল সাকিল আহমেদ নিজের ছেলেকে। ঘটনা ঘটেছে কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছে। যেমন আগে প্রথমেই বিষয়টা হচ্ছে যে ধাপে ধাপে লোকের কাছে টাকা নিত, আর টাকা ওই সুদের অনুযায়ী, মানে যদি 1 লাখ টাকা 1 লাখ টাকা জমা দিত তো 6,000 টাকা 12,000 টাকা মাসে দিত। কিছুদিন আগে কি হয় ঘটনাটা হয় চড়াও হতে গেলে ঘটনা সবারই টাকা মেরে দেয়, প্রায় কোটি টাকার উপরে টাকা মেরে পরে বসে যায়। পরশুদিন যখন ওর বাড়িতে ওই মানি লন্ডারিং করে যখন ঘটনা ঘটে, তখন সব লোকজন যখন ওর বাড়িতে যেয়ে ঘেরাও করে যখন বিক্ষোভ করে, যখন গেটে ধাক্কি দেয়, তখন সাকিল আহমেদ বেরোয় পরে বলে যে আমার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নেই, তেজপুত্র করে দিয়েছি। তখনই সাকিল আহমেদের বলে যে আপনি তো তৃণমূল করেন, তো আপনার যদি এরকম ঘটনা ঘটে তো লোকে কি করে বিশ্বাস করবে পার্টিটাকে? বলছে যে আমার কিছু নেই। তখনই সাকিল আহমেদ যে জানায় যে আমার ছেলে এখন পালিয়ে গেছে পুলিশের উপরে। তখন পুলিশের আমরা জানিয়েছি। তখনই এলাকাবাসীরা ওকে চাপে পড়ে সাকিল আহমেদকে ঘিরে ধরে যে তোমার ছেলে কোথায় গেল, কোথায় না আমরা জানি না, আমাদের টাকা চাই। তখনই সাকিল আহমেদ বলে যে আমি দেখছি ছেলে কোথায় গেছে বলে পালিয়ে যায়। সাকিল আহমেদও পালিয়ে যায়। সাকিল আহমেদ পালিয়ে যাওয়ার পরে এরা থানাতে অভিযোগ দায়ের করে কাল। তারপরে সাকিল আহমেদের ছেলের বিরুদ্ধে টুইট করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করার পরে যখন চেপে পড়ে রাজনীতি চাপানো শুরু হয়, তখনই এলাকার যে তৃণমূলের নেতা নেত্রীরা আছে তখনই এরাও তড়িঘড়ি প্রেস মিট করে, ওই যেমন অনিমেষ দাস তড়িঘড়ি প্রেস মিট করে বলে দিয়েছে যে আমাদের কেউ নেই, আমরা বহিষ্কৃত করা হয়েছে। তারপরে একদিকে উল্টো তারপরে চাপে ফেলে আমাদের বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলে যে যদি এই টাকা যদি পাবলিককে ফেরত না দেওয়া হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব।